নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহারি ইলেকশনটা করার খুব একটা প্রয়োজন কি আছে? তার কারণ এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সরাসরি এনডিএ কে জয়ী জোট হিসেবে ঘোষণা করে দিতে পারে, এমনই একটা প্রেক্ষাপট তৈরি করেছে তারা। কেন এই কথা উঠছে? তার কারণ বিহারে এই মুহূর্তে ইলেকশন বিধি শুরু হয়ে গিয়েছে, নির্বাচনী বিধি যেটা, সেটা শুরু হয়ে গিয়েছে। ইলেকশন ডিক্লেয়ার করার পর থেকেই সেটা শুরু হয়ে যায়। তার পরবর্তীতে বিহারে একটার পর একটা সরকারিভাবে নিয়ম ভাঙা হচ্ছে। এই মুহূর্তে বিহারে যখন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল সেটা 6ই অক্টোবর, তার পরবর্তীতে কিন্তু সামগ্রিকভাবে নির্বাচনী বিধি মেনে কাজ করতে হবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে। অর্থাৎ এই মুহূর্তে সরকার আর সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু সেই জায়গা থেকে সরকার যা সিদ্ধান্ত নিচ্ছে একটার পর একটা, সেটা রীতিমতন কোথাও গিয়ে নির্বাচনী বিধিকে চ্যালেঞ্জ করা এবং বুড়ো আঙুল দেখানো। কেন বলছি এই কথা আপনারা জানেন? তার কারণ 1.5 কোটি মহিলার খাতায় অলরেডি 10,000 টাকা করে পৌঁছেছে, এবং সেই 10,000 টাকা করে যে একদম নীতিশ সরকার পাঠিয়েছে সেটা ডেট কবে? সেটার ডেট 17 তারিখ, তার পরবর্তীতে 26 তারিখ, তার পরবর্তীতে 31 তারিখ, অর্থাৎ গতকাল 31 অক্টোবর, এবং পরবর্তী যে কিস্তির টাকাটা ঢুকবে সেটা 7ই নভেম্বর। অর্থাৎ নির্বাচন চলার মাঝখানে 6ই নভেম্বর একটা ভোট হয়ে যাবে, তারপর বাদবাকি যে সমস্ত জায়গায় 11ই নভেম্বর ভোট হবে সেইখানকার মহিলাদের অ্যাকাউন্টে গিয়ে 10,000 টাকা পড়বে। সুতরাং এই মুহূর্তে নির্বাচনী বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে নীতিশ কুমারের সরকার চলছে, ডবল ইঞ্জিন সরকার চলছে, এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কিচ্ছু বলছে না, তারা চোখ বুজে রয়েছে। তাহলে নির্বাচন করার কি আদপেই কোনো কারণ আছে? এই মুহূর্তে প্রশ্নটা উঠে দাঁড়াচ্ছে। সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন, কি কি ঘটলো, কে চিঠি লিখলেন প্রতিবাদ করে, সমস্তটাই বলবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে যে নির্বাচন কমিশন যবে থেকে ইলেকশন ডিক্লেয়ার করে দেয় যে কোনো রাজ্যে, তবে থেকেই কিন্তু নির্বাচনী বিধি শুরু হয়ে যায়, এবং রাজ্য সরকার, সেই রাজ্য সরকার এক পক্ষে বলা যায় যে সেই রাজ্য সরকার তখনও থাকে, ডিজলভ হয়ে যায় না, কিন্তু রাজ্য সরকারের যে ক্ষমতা নতুন করে কোনো ক্ষমতা তৈরি করা সেটা কিন্তু আর থাকে না। সেই ক্ষমতা তারা তৈরি তো করছে বটেই, তার সঙ্গে সে ক্ষমতার অপব্যবহারও করছে। কি অপব্যবহার করছে? প্রথমে আপনাদেরকে জানিয়েছিলাম যে 1,21,00,000 মহিলার খাতায় নীতিশ সরকার 10,000 টাকা করে পাঠিয়েছে। এবারে এখন যা খবর উঠে আসছে, 17 তারিখ, 17ই অক্টোবর, 6ই অক্টোবর কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হয়েছিল, 17ই অক্টোবর, 26শে অক্টোবর, 31শে অক্টোবর 3 কিস্তিতে 10,000 টাকা করে ঢুকেছে মহিলাদের খাতায়। তাহলে এবার আপনারা বলুন যে এই মুহূর্তে বিহারের মতন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রাজ্যে একটা বাড়ির মহিলার খাতায় যদি একটা সরকার 10,000 টাকা পাঠায়, 10,000 টাকা মানে বিহারে পিছিয়ে পড়া যে সম্প্রদায়, পিছিয়ে পড়া যে সমস্ত জায়গা, বিভিন্ন সীমান্তবর্তী এলাকা কিংবা জেলার যে সমস্ত গ্রাম, সেই সমস্ত জায়গায় 10,000 টাকা এক একটা পরিবারকে দেওয়া মানে তাদের 3-4 মাসের রেশন খরচাটা উঠে আসা। তাদের চাল ডাল কিনতে হবে না আগামী 3-4 মাস, তারা ভালোভাবে জীবন কাটাতে পারবে। এই যে লোভটা তাদের দেখানো, এটা ভোটারদেরকে প্রভাবিত করা নয়? এই প্রশ্ন উঠতে বাধ্য। তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের নির্বাচনী বিধি শুরু করে দেওয়ার পর থেকে কোনো পলিটিক্যাল পার্টি পর্যন্ত যদি কোনো ভোটারদেরকে কিংবা ভোটের এরিয়ায় গিয়ে টাকা বিলি করে এবং সেই ছবি যদি উঠে আসে, তাহলে তার নির্বাচনী যে মনোনয়নপত্র সেটা পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বাতিল করার মতন ক্ষমতা রাখে। অর্থাৎ ভোটারদেরকে প্রভাবিত করছিল এই প্রার্থী। সেটা অনেক জায়গায় কিন্তু হয় এরকম, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে? সরকার নির্বাচনী বিধি ভাঙছেন এবং কিচ্ছু বলছে না নির্বাচন কমিশন। কেন বলছে না? তার কারণ কি এটা এনডিএ সরকার? এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে, এবং এই প্রশ্ন তুলেছেন মনোজ ঝা। মনোজ ঝা এই প্রশ্ন তুলেছেন, আরজেডি তিনি মুখপত্র এবং নেতা। তিনি বলছেন যে সরকার যদি এইভাবে টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করে তাহলে নির্বাচন করানোর দরকারটা কি? এবং এই খবর কোনোভাবেই মিথ্যে নয়। 31শে অক্টোবর সেই দিনও পর্যন্ত, অর্থাৎ গতকালও টাকা গিয়ে পড়েছে বিভিন্ন মহিলাদের খাতায়, 10,000 টাকা গিয়ে পড়েছে হিন্দুস্তান, দা হিন্দুস্তান, সেইখানে আজকে এই রিপোর্ট বেরিয়েছে, এবং কোনোভাবেই সেই খবর মিথ্যে নয়। তার প্রমাণস্বরূপ মনোজ ঝায়ের যে চিঠি সামনে এসেছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনারা বিচার করুন, দুটো গঠবন্ধনের লড়াই হচ্ছে, দুটো দলের লড়াই হচ্ছে, এবং তার মধ্যে একটা দল নির্বাচন হওয়ার ঠিক প্রাককালে, নির্বাচন হওয়ার প্রাককালে, এই কথাটা গুরুত্বপূর্ণ, নির্বাচন হওয়ার প্রাককালে সম্পূর্ণ 1.5 কোটি মহিলাকে
তারা টাকার বিনিময়ে সম্পূর্ণ কিন্তু নিজেদের দিকে করে নিতে সমর্থ হলো। এই কাজটা কিন্তু করলো তারা এবং নির্বাচন কমিশন কিচ্ছু বলল না। তাহলে এই জায়গাটা কোথাও গিয়ে সরাসরি টাকার গন্ধটা থাকতে থাকতে ভোটটা কার পক্ষে পড়বে এটা কি আর বুঝতে অসুবিধা থাকে? তাহলে ভোটের মতন একটা সামগ্রিক ঘটনাকে খেলার ছলে নিয়ে যাওয়ার কোনো দরকার কি আদপে আছে? একটা গঠবন্ধন 1.5 কোটি ভোট অলরেডি নিজেদের দিকে করে নিল, আরেকটা গঠবন্ধন বিপক্ষ দলে রয়েছে, তারা শুধুমাত্র প্রতিশ্রুতি ছাড়া কিচ্ছু দিতে পারছে না। তাহলে কার দিকে লড়াইটা এই মুহূর্তে ঝুঁকে আছে? নির্বাচন কমিশন ইতিমধ্যেই একটা ডিসিশন নিতে পারতো, যেটার ফলে কিন্তু বেশ খানিকটা চমক একটা তৈরি হতো কিংবা একদম সঠিক লড়াই হতো বলা যায়। অনেকেই তাই বলছেন যে 6 মাস এখন পিছিয়ে দেওয়া উচিত নির্বাচন। বিহারের নির্বাচন আগামী 6 মাস পরে হবে। এই টাকার গন্ধ যখন মানুষের মাথা থেকে একদম চলে যাবে, মানুষ ঠিক ভুল বিচার করতে পারবেন, সেই সময় আবারও নির্বাচনে তারা গিয়ে ভোটটা দেবেন। এই কথা অনেকেই বলছেন। টিএন সেশন, আপনাদের মনে থাকবে নির্বাচন কমিশনার ছিলেন টিএন সেশন, তিনি হয়তো থাকলে তেমনই কাজ করতেন, সেটাও অনেকে মনে করিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এবার আপনাদের বলি, শুধুমাত্র টাকা দিয়ে মানুষকে নিজেদের দিকে প্রভাবিত করা, সেটা এক ধরনেরই কি নির্বাচনী বিধি তারা ভাঙছেন? না, কারণ আপনাদের গতকাল একটা নিউজ দেখিয়েছিলাম, আনন্দ সিং তিনি সিওয়ান নামক এলাকাতে একজনকে অলরেডি হত্যা করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার হয়েছে এবং তার নামে যে এফআইআর রেজিস্টার হয়েছে তার পরবর্তীতে সাংবাদিকরা তার সামনে গিয়েছিলেন ইন্টারভিউ করতে এবং তখন তিনি নিজের মুখেই বলছেন যে এই 50টা গাড়ি নিয়ে গিয়েছিলাম প্রচার করতে। 50টা গাড়ি কেন, 30টা গাড়ি কেন, 10টা গাড়ি নিয়েও যাওয়া যায় না নির্বাচনী প্রচার করতে। নির্বাচন কমিশন তাদের নিয়ম অনুযায়ী ম্যাক্সিমাম 3টে গাড়ি নিয়ে একজন প্রার্থী যে কোনো জায়গায় প্রচার করতে যেতে পারেন। সেখানে আনন্দ সিং তিনি বলে দিচ্ছেন যে 50টা গাড়ি নিয়ে গিয়েছিলাম। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, আনন্দ সিং একদম বিক্ষিপ্ত একজন মানুষ তেমন নয়, তার সঙ্গে লিস্ট উঠে আসছে খুলাস পান্ডে, তিনি 25টা গাড়ি নিয়ে গিয়েছিলেন। এরকম বিস্তারিত লিস্ট উঠে এসছে। সেটাও তো কোথাও গিয়ে নির্বাচন কমিশনের যে বিধি, নির্বাচনী বিধি, ভারতবর্ষের সবচেয়ে বড় গণতন্ত্রের নির্বাচনী বিধি, সেটাকে একদম সবার সামনে চোখে আঙ্গুল দিয়ে বুড়ো আঙ্গুল দেখানো। সেই যে বিষয়গুলো ঘটাচ্ছে এই মুহূর্তে ডবল ইঞ্জিন সরকার এবং তাদের বিভিন্ন জোট সঙ্গীরা, সেটা কি কোনোভাবেই চোখে পড়ছে না ইলেকশন কমিশনের? আপনারা এখন বলবেন যে আপনি গাড়ি নিয়ে বলছেন 10,000 টাকা করে দিচ্ছে, সেইটা তো আগে উচিত যে আটকানো। একদমই সঠিক কথা। গাড়ি নিয়ে মানুষকে গিয়ে বিভিন্ন জায়গায় 50টা গাড়ি নিয়ে যাওয়া মানে 50টা গাড়িতে 4 জন করে থাকলেও 200 জনকে নিয়ে যাওয়া ইলেকশনের প্রচার করতে, সেটা ভয় দেখানো। সেটা যেমন অনুচিত নির্বাচনের ক্ষেত্রে, ঠিক তেমন ভাবেই অনুচিত হচ্ছে একদম ভোটারদেরকে টাকা দিয়ে প্রভাবিত করা, এবং সেটা হচ্ছে সরকারি ভাবে। তাহলে সরকারের পক্ষে 1.5 কোটি মহিলা ভোট দেবেন না এবং তাদের বাড়ির মানুষেরা তারা ভোট দেবেন না? এ তো সোজাসুজি নির্বাচনটাকে কিনে নেওয়া, এছাড়া আর কিছু তো বলা যায় না এই নির্বাচনকে। এই মুহূর্তে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে আপনাদের মনে করিয়ে দিই, এর আগে মধ্যপ্রদেশে লাডলি বেহেনা, সেই ক্ষেত্রে এতটা নির্লজ্জের মতন বিষয়টা ঘটায়নি তারা লাডলি বেহেনার সম্পূর্ণ প্রকল্পটা এনেছিল, কিন্তু সেটা একটা প্রকল্প ছিল যে প্রতি মাসে গিয়ে টাকা পড়ছে এবং সেটা ইলেকশন যে নির্বাচনটা একদম শুরু হয়ে যাওয়ার পরবর্তীতে সেই টাকা আর পরবর্তীতে সেখানে যে বাড়িয়ে দেওয়া, সেরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এখানে এই মুহূর্তে নীতিশ সরকার এবং ডবল ইঞ্জিন সরকার, তার কারণ ডেপুটি সিএম হিসেবে সম্রাট চৌধুরী ছিলেন, সেই জায়গা থেকে যে কাজটা করছেন সরকারি ভাবে, পর 4টে কিস্তিতে 1.5 কোটি মহিলার খাতায় 10,000 টাকা করে দেওয়া, এইভাবে কতদিন মানুষকে একদম বোকা বানানো, এবং নির্বাচন কমিশন কতদিন এইভাবে চুপ করে থাকবেন? এই ঘটনা যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চোখে পড়তো যে ইন্ডিয়া জোটের কোনো পার্টি করছে কিংবা ইন্ডিয়া জোটের কোনো প্রার্থী করছে, তাহলেও কি তারা একইভাবে চুপ করে বসে থাকতো? প্রশ্ন উঠছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।